আর চলুন হাঁসের ডিমের কষা বানাবো লাল লাল ঝাল ঝাল করে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তার জন্য এখানে প্রথমে 4টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর কয়েকটা আলুকে এভাবে মাছ বরাবর টুকরো করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে লবণ, দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 16 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। অনেকেই বলে হাঁসের ডিমের খোসা ছাড়াতে গেলে ডিমগুলো ভেঙে যায়, হাঁসের ডিমের খোসা ভালো করে ছাড়ে না। সেটা কিন্তু হবে না। যদি আপনারা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভর্তি করে লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেন, দেখবেন ইজিলি হাঁসের ডিমের খোসা ছেড়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রেখে দিব। তারপর একটু ঠান্ডা হয়ে এলে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম চামড়া উঠে যায়নি কিন্তু হাঁসের ডিমগুলো ছাড়াবার সময়। এবার একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি প্রথমে সুন্দর করে মেখে নেব। একটু একটু চিড়ে চিড়ে দেবো যাতে ভাজবার সময় ফুটে না ওঠে। সব সময় ডিমের গায়ে একটু চিড়ে চিড়ে দিলে ডিমের ভিতরে যত ঝোলের মশলা আছে সেগুলোও ঢোকে, আবার ডিমগুলো ভাজবার সময় একটুও ফোটে না। তাই ডিমগুলো সবসময় একটু গায়ে চিড়ে চিড়ে দিতে হয়। যাই হোক, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার ডিমগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। এপাশ ওপাশ একটু ভেজে নিয়ে সুন্দর কালার আনার জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে, কিন্তু একটু দিলে খুব সুন্দর কালার আসে। আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা গেলে সুন্দর কালার চলে আসবে। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি ডিমগুলোকে তুলে রাখবো আর তারপর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই শীতের মরশুমে হাঁসের ডিমের কষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কে কে খান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে হাঁসের ডিমের কষা বেশ স্বাদ লাগে এই শীতের দিনে খেতে। আর শীতের দিনেই তো যত সুন্দর সুন্দর খাবার বলুন, পিঠে পায়েস, যত রকম যত মানে কি বলবো রিচ খাবার আছে সবই আমরা শীতের দিনে খেতে ভালোবাসি। যাই হোক, ডিমগুলোকে তুলে নিয়ে এবার আমি আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই এভাবে সুন্দর করে হাঁসের ডিমের কষা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে এই শীতের দিনে। ঠান্ডাটা তো বেশ জমিয়েই পড়েছে, এই সময় কিন্তু ভালো ভালো খাবার খেতে বেশ মন চায়, ঠিক কিনা বলুন। যাই হোক, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। সুন্দর করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা গন্ধ আসবে ফোড়নের থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ঝিরি করে নিয়ে কুচনো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এটাকে হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 2-3 রেখে দেবো। তাতে পেঁয়াজটা সুন্দর নরমও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। দেখুন সুন্দর হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসছে পেঁয়াজটাতে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সুন্দর করে পেঁয়াজটাকে হালকা করে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই একটু পেঁয়াজ বাটাটা দিলে না মানে ডিমের গ্রেভিটা বেশ ঘন হবে, তাই একটা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দেখুন টমেটো, কাঁচা লঙ্কা আর 2 কোয়ার মতন রসুন একসাথে বেটে নিয়েছি, আর সাথে 1/2 ইঞ্চির মতন আদাও দিয়ে দিয়েছি। তো এই সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একটা টমেটো ছিল, 1/2 ইঞ্চি আদা ছিল, 2টো কাঁচা লঙ্কা ছিল আর 2 কোয়া রসুন ছিল। সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। প্রথমে দেখুন তাতে আদার কাঁচা আর রসুনের কাঁচা গন্ধটা অবশ্যই চলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে এবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। প্রথমে ভালো করে কষানো হয়ে গেলে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তার মধ্যে লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর থাকছে একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই নিয়েছি যাতে কালারটা ভালো আসে। যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম মতন দিতে চান দিতে পারেন। মানে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না হয় তাহলে আপনারা এমনি নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা তো ইউজ করেছি বেটে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম। একটুখানি জল দিয়ে এবার গুঁড়ো মশলা সমেত পেঁয়াজটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে। তাই ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। তাতে দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে, সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব, ফুটনো জল
সাইডে করে রেখেছি সেটাই অ্যাড করব। আর তার আগে একটুখানি স্বাদের জন্য চিনি অ্যাড করে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে যে কোনো জিনিসেই একটু মিষ্টি দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই চিনিটা অল্প একটু অ্যাড করলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। মশলার মধ্যে মিষ্টির ভাবটা খুব সামান্য একটা আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার অল্প একটু ফুটনো জল আমি অ্যাড করে দিলাম। ভালো করে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ডিমটা আর আলুটা অ্যাড করে দিয়ে এটাকে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে মিনিট 5 আমি ফুটিয়ে নেব। তাতে যেমন ঝোলটা একদম ঘন, গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে, তেমনি খেতেও অনেক বেশি স্বাদ হবে। ডিমের ভিতরে সুন্দর মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে, আবার ডিমের মধ্যে থেকে যে ডিমের রসটা আছে সেটাও সুন্দর বেরোবে। তাই অবশ্যই ডিম আর আলু দেবার পর বেশ কিছুক্ষণ ফোটানো খুব দরকার, তাহলেই ডিমের আসল স্বাদটা গ্রেভিতে পাওয়া যায়। দেখুন ফোটাতে ফোটাতে কি সুন্দর একটা কালচে কালার চলে এসছে। এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড হয়নি, গ্যাসের আঁচ কমিয়ে একদম সুন্দর ফুটিয়ে নিয়েছি। ওই যে বললাম না, লাল লাল ঝাল ঝাল ডিম কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম নামিয়ে এটাকে পরিবেশন করে দেব। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিন আপনাদের যদি ভালো লেগে থাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ওকে, টাটা বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন।